সন্তানটার জন্য কতই না কষ্ট করলাম। ও নবী গো, সন্তানটার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি গো। এই সন্তানটা গর্ভের মধ্যে লইয়াও সারাটা দিন পরিশ্রম করিয়া সন্ধ্যাবেলায় যখন খানা খাওয়ার জন্য বইসা গেলাম, আর যখন আমি খানাটা মুখের মধ্যে দিব, ওই সময় সন্তান যখন পেটের মধ্যে লাথি মারলো, আমি আর খাবারটা খাইতে পারলাম না। সঙ্গে সঙ্গে খাবারটা রাইকা ওইটা গেলাম। ও নবী গো, শরীরটাই আমার বড় ক্লান্ত গো নবী। আমি যাইয়া যখন বিছানার মধ্যে একটু শুয়ে গেলাম আরাম করব ঘুমানোর জন্য, আর ওই সময় সন্তান পেটের ভিতরে লাথি মারলো। আমি আর ঘুমাইতেও পারি নাই। সঙ্গে সঙ্গে বিছানাটা ছাইরা আমি দাঁড়াইয়া রাত্রটা কাটাইলাম। নবীজি গো, এমনি ভাবে একদিন আর 2 দিন নয়, বহুদিন পর্যন্ত আমি খাবারের সময় খাবার খাইতে পারি নাই। তারই সাথে সাথে শুকরিয়া আদায় করব গো। আল্লাহ রব্বুল আলামিন এমন এক নবীর উম্মত বানাইয়া আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইলো গো। আমার নবীরে যদি আমার আল্লাহ না বানাইতো, লাউলা খালামা খালাকতুল আফলাকা, আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ শুনো গো, আমি আমার বন্ধু নবীরে যদি না বানাইতাম, 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম নদ নদী পাহাড় পর্বত গো, 18,000 মাখলুকাত 80,000 আলম, আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। শুধুমাত্র গো আমার বন্ধু নবীর সৌজন্যে, আমার বন্ধু নবীর উসিলায় রে আমি আল্লাহ কুল কায়নাত বানাইলাম। কন্যা সুবহানাল্লাহ। এ বাবারা, আমার ভাইয়েরা, বন্ধুরা গো, আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করলাম রে বাবা। শুকরিয়া আদায় করলে কি পরিমাণ লাভ হয় রে বন্ধু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আজকের মাহফিলের সভাপতি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার মিয়া সাহেবের আগমন। আজকের মাহফিলের সভাপতি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার মিয়া সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মরণের নিদান কালে তাকিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি যেন বিজে হাবিব আল্লাহর, আপনারি প্রেমেতে বহু সংসার। ও আপনি যেন বিজে হাবিব আল্লাহর, আপনারি প্রেমেতে বহু সংসার। আসিলেন দোরাই বাসারে রাকার, আসিলেন দোরাই বাসারে রাকার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
অপারেটর ভাই মাইকের আওয়াজটা বাড়ায়া দাও, হালকা একটু ইকো দিয়া দাও। বন্ধু আমরা যে আজকে এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পারলাম, এই জন্য আমরা খুশি না বেজার? এই মাহফিলটা আমাদের জন্য কি নিয়ামত নাকি কিয়ামত? আর একটু জোরে বলতে হবে, কিয়ামত নাকি নিয়ামত? আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ শোনো গো, কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনো গো, আমি আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো তোমাদেরকে দিলাম, ওই নিয়ামতগুলো পাইয়া কাইয়া বক্ষণ করিয়া আমি আল্লাহর দরবারে যদি শুকরিয়া আদায় করবা গো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামতগুলো আরো বাড়াইয়া দেব গো। আর আমার নিয়ামত পাইয়া আমি আল্লাহর নাফরমানি যদি করবি রে, আমি আল্লাহ তোদের কাছ থেকে নিয়ামতগুলো চিনাইয়া নেব গো, ভয়ঙ্কর আযাবের মধ্যে তোদেরকে নিক্ষেপ করব। এখন বলুন গো বাবা, আমরা সকলেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? তাহলে আবারও বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইলো, আমরা যাদের মাধ্যমে দুনিয়ার মুখ দেখলাম গো, যেই বাবার মাধ্যমে যেই মায়ের মাধ্যমে আমরা দুনিয়ার জমিনে আসলাম গো বাবা, ওই মা আর বাবা কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না গা। আমার আল্লাহ কয় শুনো গো বান্দা, ও আমার বান্দিরা, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জন্য হইল জাহান্নাম। তোমার আব্বা আর আম্মা যদি তোমার প্রতি রাজি এবং খুশি থাকে রে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। আর যদি তারা অসন্তুষ্ট হইয়া যায়, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দেব। এখন বলুন গো বন্ধু, ওই মা বাবার খেদমত করতে চাই কি চাই না? রহমাতাল লিল আলামিন নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা। সুবহানাল্লাহ, জোরে গণ। নবী আমার বলে, আমার উম্মতিরা গো, তোমার মায়ের পায়ের নিচে হইল তোমার জান্নাত। আমার কামলিওয়ালা নবী এমন কথা বলে না, দুনিয়ার প্রধানমন্ত্রীর পায়ের নিচে জান্নাত, দুনিয়ার কোন এমপির পায়ের নিচে, মন্ত্রীর পায়ের নিচে জান্নাত, দুনিয়ার কোন ডাক্তার বৈজ্ঞানিকের পায়ের নিচে জান্নাত, দুনিয়ার কোন ওলি সাহাবীর পায়ের নিচে জান্নাত। আমার নবী এই কথা বলেন নাই গো বন্ধু, কামলিওয়ালা নবী বলেছেন, তোমার আমার মায়ের পায়ের নিচে হইল আমাদের জান্নাত। বলুন বাবারা, ওই জান্নাত আমরা অর্জন করতে চাই কি চাই না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা ওই
মায়ের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, ওই বাবার সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, আর তাদেরকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি ইবাদত বন্দেগী করে গো, তারপরে ও জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামে যাবে। মা বাবার সঙ্গে বেয়াদবি করার কারণে আপনি আমি তো দূরের কথা, আমার কামলিওয়ালা নবীজির সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহারে মরণাপন্ন অবস্থায় হইয়া বিছানার মধ্যে যখন মৃত্যু শয্যায় শায়িত, হযরতে বিল্লাল কয় ভাই আলকামা গো, তোমার তো বড় কষ্ট হইতেছে রে ভাই, জবানটা দিয়া জিহ্বাটা নাড়ায়া একটু কালেমাটা পড়ো। আলকামা কই ভাই বিল্লাল গো, আমি তো চেষ্টা করতেছি কালিমাটা পড়ার জন্য, কিন্তু কেন জানি আমার জবান দিয়া কালিমাটা আসে না। এখন আপনারা বলুন গো বন্ধু, কালিমা জবানে না আসার পেছনে রহস্য আছে কি নাই? এবার সাহাবীরা যখন কামলিওয়ালা নবীজির কাছে সংবাদটা পৌঁছাইয়া দিল গো, মায়ার নবী আয়েশা হাজির হইয়া গেল গো। আলকামার আম্মাকে ডাক দিয়া কয়, শুনো গো, তোমার সন্তানের কি পরিমাণ আমল ভালো আমাকে একটু জানাইয়া দাও। আলকামার আম্মা কই, নবী গো, আমার সন্তানের কথা আর আমি কি বলবো, জীবনে কোনোদিন নামাজটা যখন নামাজ ছেড়ে দেই নাই, রোজা ছেড়ে দেই নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমার সন্তানের কথা আর আমি কি বলবো গো। এবার কামলিওয়ালা নবীজি বললেন, তোমার সঙ্গে কোনোদিন ব্যবহার খারাপ করছে নিয়ে, তুমি যে মা তোমার কোনোদিন গালি দিছে নিয়ে, তুমি যে মা তোমাকে কোনোদিন আঘাত করছে নিয়ে, এই কথা বলার সঙ্গে সঙ্গে গো বন্ধু আলকামার আম্মা চোখের পানিগুলো ঝরনার মতো সাইরা দিয়া আহারে বিনায়া বিনায়া কান্না করতে শুরু কইরা দিল গো। আমার কামলিওয়ালা নবীজি বলে, কেন তুমি কান্না করো? আলকামার আম্মা কই, ও নবী গো, এমন একটা কথা আপনি আমার স্মরণ করাইয়া দিলেন, যে এই কথাটা স্মরণ হইলে আমি চোখে পানি রাখতে পারি না। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন। এ বাবারা, আমার ভাইরা, আমার বন্ধুরা গো, ও আমার বড়দার আড়ালের মা ও বোনেরা, যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, জিকির করেন, দুরূদ শরীফ পড়েন, যতই আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন না গো, মা বাবার মনে কষ্ট দিয়া আপনি যতই আমল করবেন গ্রহণযোগ্য হবে না। আলকামার আম্মা কয়, নবী গো, আমার সন্তানটা যখন কালিমা পড়ে নাই, ইমানদার হয় নাই, মুসলমান হয় নাই, ওই সময় সাধারণ একটা বিষয় লইয়া গো নবী আমার সন্তানটা আমার সঙ্গে তর্ক বিতর্ক করে, ঝগড়া করে, তর্ক করিয়া গো দাঁড়ালো, একটা অস্ত্র দিয়া আমার শরীরের মধ্যে আঘাত করছিল গো। ওই আঘাতের দাগ এখনো পর্যন্ত আমার শরীরের মধ্যে রয়েছে। ওই কথাটা আপনি স্মরণ করাইয়া দিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার আমার নবী বলেন, সাহাবীরা গো, তাড়াতাড়ি কইরা একটা গর্ত করো, ওই গর্তের ভিতরে শুকনা লাকড়ি দাও, ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া আলকামাকে আগুনের মধ্যে ফুরাইয়া দাও। যখন তার আগুনের মধ্যে ফালাইব, আলকামার আম্মা কয়, পয়গম্বর, সন্তানটার জন্য কতই না কষ্ট করলাম, ও নবী গো, সন্তান
সন্তানটারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি গো। এই সন্তানটা গর্ভের মধ্যে লইয়া সারাটা দিন পরিশ্রম করিয়া সন্ধ্যাবেলায় যখন খানা খাওয়ার জন্য বইসা গেলাম, আর যখন আমি খানাটা মুখের মধ্যে দিব, ওই সময় সন্তান যখন পেটের মধ্যে লাথি মারলো, আমি আর খাবারটা খাইতে পারলাম না। সঙ্গে সঙ্গে খাবারটা রাইকা ওইটা গেলাম। ও নবী গো, শরীরটাই আমার বড় ক্লান্ত গো নবী। আমি যাইয়া যখন বিছানার মধ্যে একটু শুয়ে গেলাম আরাম করব ঘুমানোর জন্য, আর ওই সময় সন্তান পেটের ভিতরে লাথি মারলো। আমি আর ঘুমাইতেও পারি নাই। সঙ্গে সঙ্গে বিছানাটা ছাইরা আমি দাঁড়াইয়া রাত্রটা কাটাইলাম। নবীজি গো, এমনি ভাবে একদিন আর 2 দিন নয়, বহুদিন পর্যন্ত আমি খাবারের সময় খাবার খাইতে পারি নাই, আমি ঘুমানোর সময় ঘুমাইতে পারি নাই। ও নবীজি গো, সন্তানটা যেই দিন আমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসবে গো, ওই দিন আমার যখন প্রসব বেদনা আরম্ভ হইয়া গেল গো, আমি মা সহ্য করতে পারি না, আমি সইতেও পারি না, কইতেও পারি না। আমার এত পরিমাণ ব্যথা আরম্ভ হইয়া গেল। ঘরের দরজাটা লাগাইয়া গো নবী, আমি বিনাইয়া কান্না করেছিলাম। এক পর্যায়ে আমার কলিজার টুকরা সন্তানটা, আমার কলিজার টুকরা সন্তানটা কলিজায় লাথি মাইরা যখন দুনিয়াতে আসলো গো, আমি মা অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেলাম। ঘরের কোনায় শুয়ে রইলাম, কোনো কিছুই আমি বলতে পারি না গো। কিছুক্ষণ পরে আমার যখন জ্ঞানটা ফিরে আসলো গো, আমার সন্তানটারে যখন আমার কোলের মধ্যে দিল, সন্তানটারে কোলে লইয়া আমি মা খুশি হইয়া গেলাম। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে জোরে আজরে লা ইলাহা হাই গো আমরার মনের বেদনা, হায় হায় বুঝাইলে কেউ বুঝে না। আমরার মনের বেদনা, হায় হায় বুঝাইলে কেউ বুঝে না। হায় গো শোনালে কেউ শুনে না, শুনেন শাহ মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন না আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন ইয়া ওয়ালি আল্লাহ।
আমরা সকলে আল্লাহর হুকুম মানতে চাই কি চাই না? আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠাইলো অনর্থক পাঠাইছে নাকি ইবাদতের জন্য পাঠাইছে? আমার আল্লাহ কই ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ শোনো গো, আমি আল্লাহ জিন আর ইনসান বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম, অনর্থক কিন্তু পাঠাই নাই। পাঠাইলাম আমার ইবাদতের জন্য, পাঠাইলাম আমার ইবাদতের জন্য। এই জিন আর ইনসান যদি আমার ইবাদত করে রে, আমি আল্লাহ তাদেরকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব, বেহেশত দান করব। আল্লাহ তাআলা কেমন জান্নাত দান করব রে বাবা? আমার কামলিওয়ালা নবীজি বলেন 10টা পৃথিবীর সমান হবে একটা জান্নাত। ওই রকম 10টা জান্নাত আমার আল্লাহ বান্দা বান্দিরে দান করব। কন্যা সুবহানাল্লাহ। সালাতু সালাম গোয়ামাই, সালাতু সালাম গোয়ামার, দরুদ সালাম গোয়ামার কয়ো সোনার মদিনায়। তোমরা যারা যাও গো ওয়াজাই গো, তোমরা যারা যাও গো ওয়াজাই। সালাতু সালাম গোয়ামার, দরুদ সালাম গোয়ামার কয়ো সোনার মদিনায়। তোমরা যারা যাও গো যাই, মদিনা শরীফে যাইতে চাই কি চাই না? আমার কামলিওয়ালা নবীজি বলেন মান যার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার ডেকে বলে উম্মতের দলেরা শুনো গো, পৃথিবীর যেই কোনো প্রান্ত তাইকা আমি নবীজির রওজা শরীফের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি নবীকে যদি সালাম দিতে পারো গো, আমি নবী তোমাদেরকে সারা জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার ভাইরাও, এই যে আমি বয়ান করতেছি, আমার ডাইনে বামে সামনে পিছনে অনেক দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে। হাজার হাজার মানুষ আজকের এই আওয়াজটা শুনতেছে, কথাগুলো শুনতেছে। ও বাবারা আমার ভাইরা বন্ধুরা গো, এই যে আমরা জান্নাতের বাগানের মধ্যে আসলাম রে বন্ধু, আমার কামলিওয়ালা নবীজি বলেন উম্মা তুমি তোমার মায়ের সেবা করবা। এবার আসুন বলতেছিলাম ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আলকামার আম্মা জান ডেকে বলে নবী গো, আমার সন্তানটা আমার শরীরে আঘাত করেছিল, ওই আঘাতের দাগ এখনো পর্যন্ত আমার শরীরের মধ্যে রয়েছে, ওইটা আমি বলতে পারি না গো নবী আমার। ইন্ডিমিন টাইমে নবীজি যখন বলল তার আগুনের মধ্যে ফুরাইয়া দিতে হবে, আর আলকামা আর আম্মা
নবীজির কাছে বললেন গর্বে রাখলাম, কত খানা খাইতে পারি নাই, ঘুমাইতেও পারি নাই, প্রসবের সময় কত কষ্ট করলাম। সন্তানটাকে যখন আলকামার আম্মা খুলে নিল গো, তখন বলে আমি বলেছিলাম হে মালিক, আমার সন্তানটা আমার গর্ভে ছিল, আমার গর্ভে থাকা অবস্থায় সন্তানটা কত কষ্ট আমাকে দিল, সন্তানটা কত কষ্ট আমাকে দিল, কিন্তু সন্তানের প্রতি আমার কোনো দাবি নাই, আমি সন্তানটারে মাফ কইরা দিলাম, আমি সন্তানটারে ক্ষমা কইরা দিছি। ও বাবারা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা গো, এ বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আলকামার আম্মা ডেকে বলে পয়গম্বর সন্তানটারে আগুনের মধ্যে ফালাইবেন না। নবী আমার ডেকে বলে আমি তো আমার ব্যক্তিগত কারণে তারে আগুনের মধ্যে ফালাইমো এমন না, সে তোমার সঙ্গে বেয়াদবি করেছে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন গো তার মরণের সময় কালেমা নসিব হইতেছে না, তোমাকে আঘাত করার কারণে, তুমি মা ব্যক্তিকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবো। এই জন্য আমি নবী গো দুনিয়ার আগুন দিয়া তারে পোড়াইয়া দিমু, সারা দুনিয়ার মানুষ দেখবে নবীর সাহাবী হইলেও মা বাবার সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় না, নবীও ছাড় দেয় না, দুনিয়াতে আগুন দিয়া পোড়াইয়া দিছে আর আখিরাতেও তার আগুনের ব্যবস্থা আছে। এই নবীজি বলেন এই জন্যই তো তার আগুনের মধ্যে আমি ফেলে দেব। আলকামার আম্মা দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিল গো, আর ডাগা দিয়া কয় আমার আল্লাহ গো, আমার সন্তানটারে আমি ক্ষমা কইরা দিছি, মাফ কইরা দিছি, আল্লাহ সন্তানটারে তুমি ক্ষমা কইরা দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ, আলকামা তোরে মাফ কইরা দিলাম। আর আলকামা জবান দিয়া কালিমা শরীফটা পড়লো, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না সুবহান, আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। নবী আমার দাঁড়িয়ে আছেন, সাহাবী ডাক দিয়া কয় নবীজি বেশি খেদমত কার করব, আব্বা জানের না আম্মা জানের? নবীজি বলেন তোমার আম্মা জানের। আবার জিগাইলো নবী গো কার খেদমত করব, আব্বা জানের না আম্মা জানের? নবীজি দ্বিতীয়বার বললেন তোমার আম্মা জানের। তৃতীয়বার আবার জিগাইলো কার খেদমত করব? নবীজি তৃতীয়বার বললেন তোমার আম্মা জানের। চতুর্থবার ওই সাহাবী যখন জিগাইল নবী গো কার খেদমত করব, আব্বা জানের না আম্মা জানের? নবীজির সঙ্গে নবীজি বলেন তুমি তোমার আব্বা জানের খেদমত করবা। এতে আমরা কি বুঝলাম? তিনবার বলা হয়েছে মায়ের খেদমত করার কথা, আর একবার বলা হয়েছে বাবার খেদমত করার কথা। এ বাবারা, আমার ভাইয়েরা, বন্ধুরা গো, ওই সাহাবী ডাক দিয়া কই নবী গো এইখানে তিনবার মাকে প্রাধান্য দেওয়া হইল, একবার বাবাকে, তার কারণটা কি? ওই কামলিওয়ালা নবী ডেকে বলে উম্মত রে, তোমার আব্বার চাইতে তোমার আম্মার মধ্যে গুণাগুণ বেশি রয়েছে। কয় যেমন তোমার আম্মার মধ্যে একটা গুণ, এইটা যেমন তোমার আব্বার মধ্যে নাই। তোমার আম্মার গুণটা হইল তোমার আম্মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এইটা তোমার আব্বার দ্বারা সম্ভব না। এরপরে দ্বিতীয় নাম্বারে তুমি যখন দুনিয়ার জমিনে আসলা মায়ের গর্ভ থেকে, ওই সময় দেখা যায় তোমার আম্মা গর্ভ থেকে যখন তোমাকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইলো, এই যে একটা কষ্ট করলো, এইটা কিন্তু তোমার আব্বার দ্বারা সম্ভব না। 3 নাম্বারে তুমি যখন দুনিয়াতে আসলা তোমার আম্মা 2
থেকে 2.5 বছর পর্যন্ত তোমার আম্মার স্তনের দুধ তোমাকে পান করাইলো, এইটাও তো তোমার আব্বার দ্বারা সম্ভব না। এমনি ভাবে আরো বহু কারণ আছে রে, যার কারণে তোমার মায়ের সঙ্গে তোমার বাবার কোনো তুলনা হয় না। নবী আমার ডাক দিয়া কই উম্মতের দলে রাহা গো, কিয়ামত পর্যন্ত হায়াত পায়া যদি আমল ইবাদত বন্দেগি করো, তারপরেও তোমরা মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এখন আপনারা বলুন গো বাবা, এই মায়ের সেবা আর খেদমত করতে চাই কি চাই না? আর বাবার মোহাব্বত, বাবার ভালোবাসা, বাবার শ্রদ্ধা, বাবার খেদমত আমরা অবশ্যই 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 করব। কারণ বাবা কিন্তু কোনো সাধারণ বাবা না, নিজে না খাইয়া সন্তানের খাবারের ব্যবস্থা করে, নিজে পুরাতন পোশাক পরিধান করিয়া সন্তানটারে নতুন নতুন পোশাক পরায়, নিজে নিজের জীবনটাকে বাজি রাইকা গো ওই বাবা সন্তানটারে আপদ বিপদ তাইকা বাঁচাইয়া রাখে। বন্ধুরে ওই বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই মা যদি সন্তানের জন্য দোয়া করে, পৃথিবীর কোনো দোয়া কবুল না হইলেও গো ওই মা বাবার দোয়াটা 100 থেকে 100% কবুল হইয়া যায়। আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ বলুন। এই জন্য বাবারা আমার ভাইয়েরা, মা বাবা কেমন সম্পদ জানেননি গো বন্ধু। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তানটাকে মুহূর্তের মধ্যে আল্লাহ ওলি বানায় দেয়। বিশ্বাস করেন কি করেন না? বাইজিদের আম্মা কয়, ও বাবা বাইজিদ গো, গভীর রাত্রে আমার বড় পানির পিপাসা হইল, ব্যবস্থা কইরা পান করাও। বাইজিদ ঘরের ভিতরে যখন দেখলো পানি নাই, ঘর থেকে গভীর রাত্রে বাহির হইয়া গেল, এবার দেখে আশেপাশে কোথাও পানি নাই। এবার বাইজিদ যখন পাগলের মতো পানি খুঁজতে শুরু করলো গো, গভীর রাত্রে এখন কোথায় সে পানি পাইব? এক পর্যায়ে একটা জায়গার মধ্যে গিয়া যখন পানি পাইল, ওইখান থেকে পানিটা আইনা এবার মায়ের কাছে যখন দাঁড়াইলো, তাকাইয়া দেখে মা ঘুমাইয়া রয়েছে। বাইজিদ চিন্তা করলো, আহারে এখন যদি আমি মাকে ডাক দেই, মায়ের তো ঘুমটা নষ্ট হবে। না 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 না, আমি আমার মায়ের ঘুম নষ্ট করতে পারবো না, আমি আমার মায়ের ঘুম নষ্ট করতে পারবো না। আমার মায়ের ঘুম নষ্ট করা আমার দ্বারা সম্ভব না। সুন্দর করে উনি দাঁড়াইয়া রইল, পানিটা হাতের মধ্যে নিয়া। ও বাবারা, ভাইয়েরা, বন্ধুরা গো, এবার দেখা যায় যখন মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে দিল ফজরের, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। কিন্তু এখন দেখা যায় শীতের দিন যখন মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, কিছু মানুষ আছে আজান শুই না মসজিদে যাইব তো দূরের কথা, আর কম্বলটা নাকে মুখে দিয়ে আরাম কইরা শোয়া থাকে। এই যাই না রাইকেন, আপনি 10 মিনিট আর 20 মিনিট লাগে ফজরের নামাজ পড়তে, 20 মিনিটও লাগে না, মাত্র 10 মিনিট সময় লাগে ফজরের নামাজ পড়তে। আপনি 10টা মিনিট আরামের জন্য ফজরের নামাজটা ছেড়ে দিলেন, আপনার আযাব, আপনার উপরে গজব 10 মিনিট পড়বে না। একটা ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেওয়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। অথচ এই নামাজের কোনো খবর নাই, অথচ নাম দেয় আশিকে রাসূল। বলুন, নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব?
নামাজ ছাড়া জান্নাতে যাওয়া কোনো অবস্থাতেই সম্ভব না। এই জন্যই আমি বলে থাকি একটুখানি নেকির তোড়ে রোজে হাসরের মাঠে হেঁটে বাবাই যাবে ছেলের কাছে, ছেলে বাবার পিছেতে। বলুন একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠে হেঁটে বাবাই যাবে ছেলের কাছে, ছেলে বাবার পিছনে। এ বাবারা আমার ভাইয়েরা, হাসরের ময়দানে আব্বাজান গিয়ে বলবে সন্তান আমার একটা নেকি হইলে জান্নাতে যাইতে পারি। ছেলে বলবে তোমারে চিনি না। মেয়ে যাইয়া বলবে আম্মাজান দুনিয়াতে কত আদর করছো, একটা নেকি দিলে জান্নাতে যাইতে পারি। তখন দেখা যাবে মেয়েটাকে বলবে আমি তো তোরে চিনি না। স্বামী যাবে স্ত্রীর কাছে একটা নেকি হইলে জান্নাতে যাইতে পারি। স্ত্রী বলবে দুনিয়াতে আমার বিয়েই হয় নাই। এমনি ভাবে হাসরের ময়দানে সবাই পর হয়ে যাবে, আপন বলতে কেউ থাকবে না। আপন থাকবে আপনার নেকামল গুলো। ওই নেকামল গুলো আপনার অন্ধকার কবরের সাথী হবে, বাতি হবে, হুর হবে, নূর হবে। এখন বন্ধুরা আমার বলুন ওই নেকামল আমরা করতে চাই কি চাই না? এ বাবারা আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। ওই বাইজিদের আম্মা যখন আজানটা শুনলো রে বাবা, আজানটা শোনার পরে বন্ধু বাইজিদের আম্মার ঘুমটা যখন ভেঙে গেল, এবারে তাকাইয়া দেখে কলিজার টুকরা সন্তানটা হাতের মধ্যে পানি নিয়ে দাঁড়াইলো। ডাক দিয়া কয়ে বাবা তুমি কি ঘুমাও, তুমি কি আমাকে ডাক দিতে পারো নাই? ডাক দিয়া কয় মা গো আমি যদি আপনাকে ডাক দেই আপনার ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে, এই জন্যই তো আপনাকে ডাক দেই নাই। আহারে কত কুলাঙ্গার নাফরমান আছে রে, মাকে গার ধাক্কা দেয়, মাকে গালি দেয়, মার উপরে আঘাত করে, কত অত্যাচার করে। আরে কুলাঙ্গার নাফরমান যাই না রাখ রে, এই মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে তোর একটা ইবাদত বন্দিগেও আল্লাহর আরশে গিয়ে পৌঁছবে না। কতক্ষণ ঠিক কিনা? এবার বাইজিদের আম্মা সঙ্গে সঙ্গে ঘুম থেকে ওইটা গো ওযু কইরা এবার মোনাজাতে হাত বাড়াইয়া নামাজটা পড়িয়া হাত বাড়াইয়া দিল। ডাক দিয়া কয় আমার আল্লাহ গো আমার বাইজিদের সারাটা রাত্র পানি হাতের মধ্যে নিয়ে দাঁড়াইয়া রইল। আমাকে ডাক দেই নাই, আমার ঘুম নষ্ট হইবে। আল্লাহ আমার বাইজিদের আমি কি দেব? আমার হাতে দেওয়ার মতো কোনো কিছুই না হয়, তবে তোমার কাছে দোয়া করে আমার বাইজিদের তুমি ওলি বানাইবা নিগে। এমনি ভাবে দোয়া করার সঙ্গে সঙ্গে গো বাইজিদের আম্মার কানের কাছে আওয়াজ এসে গেল, এরে বাইজিদের আম্মা তুমি শুনো গো, তোমার সন্তানের জন্য তুমি দোয়া করলা, তোমার দুয়ার উসিলায় গো আমি আল্লাহ তাআলা তোমার বাইজিদের জামানার শ্রেষ্ঠ ওলি বানাইয়া দিলাম। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবে বলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবে বলে, মার কলি যাহাই আঘাত দিলে খুদা সহে না, মার কলি যাই আঘাত দিলে খুদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা আল্লাহু আকবার।
কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যার, হৃদয় তাতিবে যার, স্বর্ণম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই তাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করি অসধা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করহ আল্লাহ আমার রব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফকরুল আউয়ালিন। ইয়া ইলাহি তু মেরা माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। आवाज करे बोलुन ना अल्लाहु আকবার। এখন বলুন ওই মা বাবাকে আজকে থেকে সবাই মোহাব্বত করতে চায় কি চায় না? এই মা বাবাকে মোহাব্বত করার কথা আমার আল্লাহ বলেছেন, আমার কামলিওয়ালা দয়াল নবীজিও বলেছেন। কথা কি সত্য না মিথ্যা? আমার কামলিওয়ালা নবীজির কথা যারা বিশ্বাস করবে না গো, আমার মায়ার নবীজির কথাগুলো যারা অস্বীকার করবে, তাদের বাবা তাদের কিন্তু ঈমান নাই, তারা বেঈমান। তারা বেঈমান হইয়া অন্ধকার কবরে যাইব। আহারে আমার ওই কামলিওয়ালা নবী কেমন নবী গো, যেই নবী আমার দুনিয়ার জমিনে 63 বছর পর্যন্ত ওই গুনাহগার উম্মতের মায়াই পইরা উম্মতি উম্মতি বইলা কানছে গো। এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় উম্মতের মায়াই তিনি কান্না করতেছেন। আহারে হাসরের জমিন যেই দিন কায়াম হইয়া যাইবে, ওই দিন নবীজি কান্না করবে। কথা কোন ঠিক কিনা? হাই নাই কোন বন্ধু নাই, নাই দরদি নাই, দুঃখের দিনে আমার নবীজি বিনে গো, দুঃখের দিনে আমার নবীজি বিনে। নাই কোন বন্ধু নাই, নাই দরদি নাই, দুঃখের দিনে আমার নবীজি বিনে গো, দুঃখের দিনে আমার নবীজি বিনে। কথা কোন ঠিক কিনা? অবরটার ভাই তোমার মাইকের তো সাউন্ড নাই, রেকর্ড কিন্তু খারাপ হয়ে যাইব রে বাবা। তাড়াতাড়ি কইরা সাউন্ডটা ক্লিয়ার কর, গলা ভাঙ্গা যাইতেছে। এ বাবারা ভাইয়েরা, আমার কামলেওয়ালা নবী হাসরের ময়দান যখন আরম্ভ হইবে রে, ওই দিন তিনি সেজদায় পড়িয়া উম্মতের জন্য কান্না করবে না। আর ওই সময় দেখা যাবে একদল ফেরেশতা দৌড়াইয়া কামলিওয়ালা নবীজির কাছে যাইয়া হাজির হইব গো। আর ডাক দিয়া বলবে, মায়ার নবী গো, যেই উম্মতের জন্য দুনিয়াতে আপনি কান্না করেছেন, আহারে যেই উম্মতের জন্য দুনিয়ার জমিনে তায়েফের ময়দানে রক্ত মুবারক আপনি তায়েফের জমিনে ঢাললেন, ওহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করলেন। হা ও নবী গো,
ওই উম্মতের জাহান্নামের ফেরেশতা গো হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া টাইনা জাহান্নামে নিয়ে যাইতেছে গো। এখন আপনারা বলুন গো, যারা আশিকে রাসূল তাদেরকে যদি জাহান্নামে নেয়, আমার নবীজি তাদেরকে ফিরাইয়া রাখবো কি রাখবো না? সঙ্গে সঙ্গে ওই কামলিওয়ালা নবী গো মাথা মুবারক উঠাইয়া ডাক দিয়া বলবে গে, ও জাহান্নামের ফেরেশতারা রে, আমার উম্মত গুলোকে হাতে এবং পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া কোথায় নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা বলবেন, নবী গো আপনার উম্মতের নেকি কম গুনাহ বেশি, মিজানের পাল্লাই ওজন করলাম, গুনাহ বেশি নেকি কম, এই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাই। এই কথা যখন বলবো রে বন্ধু, আমার আপনার কামলিওয়ালা কি করবেন? বলবেন, আমার সামনে আরেকবার ওজন কইরা দেখায়া দাও, আমি আমার চোখ মুবারক দিয়া দেখতে চাই আমার উম্মতের কি পরিমাণ গুনাহ আর কি পরিমাণ নেকি। ও বন্ধু তখন সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা গো ওই লোকের দেখা যাবে, ওই লোকের গুনাহগার উম্মতের নেকিগুলো মিজানের পাল্লায় তোলা হবে। মিজানের পাল্লায় তোলার পর যখন দেখা যাবে মিজানের পাল্লা টান দিব, ওই সময় কামলিওয়ালা নবী গো ওই গুনাহগার উম্মতের নেকির পাল্লায় নবীজির হাত মুবারকের ছোঁয়া লাগাইয়া আবার হাত মুবারক সরাইলে তখন দেখা যাবে রে বাবা, ওই গুনাহগার উম্মতের নেকির পাল্লাটা ভারী হইয়া যাইব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আপনার জন্য ও বানায়াছেন গো নবী আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী ওলাম্বিয়া, হায় আপনি নবী নবী ওলাম্বিয়া। ওরে আপনার জন্য ও বানায়াছেন গো আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী ওলাম্বিয়া। ওরে কাউসারের ওই পারে নবী আপনি তাকবেন দাঁড়াইয়া গো নবী, আপনি তাকবেন দাঁড়াইয়া। ওরে পাপী পার করিবেন গো নবী, মিজানে তুলিয়া গো নবী, আপনি নবী নবী ওলাম্বিয়া, আপনি নবী নবী ওলাম্বিয়া। ওরে আপনার জন্য ও বানায়াছেন গো ওই আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী ওলাম্বিয়া, আপনি নবী নবী ওলাম্বিয়া। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না?
বাবাজিরা আমার ভাইরা আমার বন্ধুরা গো, এবার আসুন সামনে বাড়ি আমার কামলেওয়ালা নবীজির হাত মোবারক। ওই গুনাহগার উম্মতের পাল্লায় চুয়া লাগানোর সঙ্গে সঙ্গে যখন দেখা যাবে গুনাহগার উম্মতের নেকির পাল্লাটা বাড়ি হইয়া যাইব, সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতারা গো ওই লোকটার হাতের বাঁধনগুলো কইলা দিব, ওই লোকটার পায়ের বাঁধনগুলো কইলা দিব, আর লোকটা দৌড়াইয়া যাইয়া আমার আপনার কামলিওয়ালা নবীজির কদম মুবারকের মধ্যে ফইরা যাইব। ডাক দিয়া বলবে, কে গো আপনি? আজকে এই জাহান্নামের পথ থেকে আমাকে বাঁচাইয়া, আজকে আমাকে এই বিপদের রাস্তা থেকে বাঁচাইয়া আপনি আমার জান্নাতের ব্যবস্থা কইরা দিলেন গো, আপনি আমাকে বেহেশতের ব্যবস্থা কইরা দিলেন। আপনার কি নাম পরিচয়টা দয়া কইরা দেন। এবার কামলিওয়ালা দয়াল নবী মায়ার নবী ওই গুনাহগার উম্মতের মাথায় হাত বুলাইয়া ডাক দিয়া কইব, উম্মাদ তুমি বুঝি আমার চিনো না, আমি হইলাম দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো নবী প্রেম সে গায়া কোথায় লুকাইলা, দয়াল নবী গো নবী প্রেম সে গায়া কোথায় লুকাইলা, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, দেখো নয়ন বরিয়া নবী প্রেম সে গায়া কোথায় লুকাইলা, ও মায়ার নবী গো দয়াল নবী গো নবী প্রেম সে গায়া কোথায় লুকাইলা, তুমি প্রেম সে গায়া কোথায় লুকাইলা। একটা জবান বন্ধ রাখবেন না গো, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এবার বলুন, ওই নবীজির মোহাব্বত আমরা অন্তরে ধারণ করতে চাই কি চাই না? ওই নবীজিরা জানের চাইতে বেশি মোহাব্বত করতে চাই কি চাই না? নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। কামলিহি ওয়ালা নবীজি বলেন, উম্মতেরা গো তখনই তোমরা ইমানদার হইবা যখন তোমরা তোমাদের মা থেকে, বাবা থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, ব্যবসা থেকে, চাকরি থেকে, এমনকি উম্মত যখন তোমরা তোমাদের নিজের জীবনের চাইতে গো আমি নবীকে বেশি ভালোবাসবা, তখনই তোমরা পরিপূর্ণ ইমানদার হইয়া যাইবা। কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা, এই আয়ুব ভাই উপরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আমরার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বোঝে না। বলুন আমরার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বোঝে না রে।